হাদির খুনিকে ধরিয়ে দিতে পারলে ৫০ লক্ষ টাকা ঘোষণা করেছিল সরকার, কিন্তু হাদির খুনি তো দেশেই নেই। এমনই এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছে জুলকার নাইন শাহের। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনার সাথে জড়িত শুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরবাইক চালক আলমগীর হোসেন গতকাল সন্ধ্যায় সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেন বলে নিশ্চিত হওয়া গেছে। তাদের বর্তমান অবস্থান ভারতের গুয়াহাটি শহরে। ভারতে তাদের সহায়তা করেছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব। বিপ্লবের তত্ত্বাবধানে এই হত্যাকারীরা ভারতে অবস্থান করছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, অত্যন্ত পরিকল্পিতভাবে এই আক্রমণ করা হয়েছে এবং আরও কয়েকটি হিট টিমের একই রকম ঘটনার পুনরাবৃত্তির পরিকল্পনার চেষ্টা চলছে। এদিকে মূল শুটার ফয়সাল তার ঘনিষ্ঠ মহলে দাবি করেছে, ব্যবহৃত অস্ত্রটি জ্যাম হয়ে যাওয়ায় সে কেবল একটা গুলি করতে পেরেছে। তার পরিকল্পনা ছিল 4টা গুলি করার। সূত্র দাবি করেছে, ফয়সালের মতোই আরেক অস্ত্রধারী ক্যাডার চট্টগ্রাম নগর যুবলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ সাজ্জাদ গত 13 মে 2025 রাজধানী ঢাকার গুলশান এলাকা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রামের মুরাদপুরে ফয়সাল আহমেদ শান্ত হত্যার মামলায় গ্রেফতার করা হয়। তবে 29 জুলাই 2025 সাজ্জাদ সুপ্রিম কোর্ট হতে জামিনপ্রাপ্ত হয়ে কারামুক্ত হয়েছেন। অনতি বিলম্বে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের যে সকল অস্ত্রধারী ক্যাডারদের বিভিন্ন মামলায় জামিন প্রদান করা হয়েছে, তাদের প্রত্যেকের বর্তমান অবস্থান যাচাই ও কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ নেওয়াটা জরুরি। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর গুলি বর্ষণকারী ফয়সাল করিম মাসুদকে বহন করা বাইকের চালককে চিহ্নিত করতে সক্ষম হয়েছে দ্য ডিসেন্ট। তার নাম আলমগীর হোসেন এবং ফেসবুক আইডির নাম মোহাম্মদ আলমগীর শেখ। তার ফেসবুক পোস্টের জিও ট্যাগে নিয়মিত রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় সুনিবিড় হাউজিং এর নাম ব্যবহার করতেন। তার ফেসবুক প্রোফাইলে পোস্ট করা বেশ কিছু ছবির সঙ্গে হাদির গণসংযোগের সময় গত 5 ও 12 ডিসেম্বর তোলা আলমগীর ও তার সঙ্গীদের কয়েকটি ছবির তুলনামূলক বিশ্লেষণ করে তার পরিচয় নিশ্চিত করেছে দ্য ডিসেন্ট। 5 ডিসেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমি এলাকায় হাদির নির্বাচনী প্রচারণায় আলমগীর হোসেন উপস্থিত ছিলেন, যেখানে তার চেহারা স্পষ্টভাবেই দেখা গিয়েছে। এরপর 12 ডিসেম্বর দুপুরে মতিঝিলে হাদির গণসংযোগে কালো পাঞ্জাবি ও মাস্ক পরা এবং কালো ব্লেজার ও মাস্ক পরা দুই ব্যক্তি অংশ নেওয়ার পর তারা উভয়ে বাইকে চড়ে নয়াপল্টন কালভার্ট রোড এলাকায় গুলি করেন হাদির উপর। গুলিকারী ব্যক্তিকে ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে, যার নাম হল ফয়সাল করিম মাসুদ। ওই বাইকটি চালান কালো পাঞ্জাবি ও কালো মাস্ক পরা ব্যক্তিটি, যার গলায় চাদর ঝুলানো ছিল। দ্য ডিসেন্টের বিশ্লেষণ বলছে, এই বাইক চালকের চেহারা দৃশ্যমান না থাকলেও তার শারীরিক গড়ন, গায়ের রং, উচ্চতা, চুলের কাটিং, একপাশের চোখের ভ্রু, হাতের গঠন সবকিছুই মিলে যায় আলমগীরের সঙ্গে। আলমগীর আওয়ামী লীগ সংশ্লিষ্টতার নানান তথ্য পাওয়া গেছে, যেখানে আরও বিশ্লেষণ শেষে প্রকাশ করা হবে।